আমি অবৈশিল, আমি ত্রিপুরা থেকে বলছি। আমি একজন অ্যাস্ট্রোলজার, বাস্তু কনসালটেন্ট ও পাশাপাশি একজন সিভিল ইঞ্জিনিয়ার, ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আজকের মূল বিষয়বস্তু হচ্ছে আমরা দ্বাদশ ভাব সম্পর্কিত একটু বিষয়গুলি আমরা একটু জানবো। দ্বাদশ ভাব সম্পর্কিত বিষয়গুলো আজকে আমরা একটু জানবো, ও কি কি রাশি দ্বাদশ ভাবের মধ্যে রয়েছে আমরা একটু জানবো। আর প্রত্যেকটি রাশির স্পেন কত ডিগ্রি করে রাশিচক্রের মধ্যে রয়েছে সেটি আজকে আমরা একটু জানবো। আজকে বিষয়বস্তু হচ্ছে অতটুকুই। প্রধানত কালপুরুষের এটি হচ্ছে প্রথম রাশি, যাকে আমরা এরিস বলি। এরিস হচ্ছে ফার্স্ট রাশি। ফার্স্ট এরিস হচ্ছে ফার্স্ট, দেন সেকেন্ড টরাস, এইভাবে ক্রমান্বয়ে 12টি রাশি। প্রধানত এরিস বলতে আমরা মেষ রাশিকে বুঝি। এরিস, টরাস বলতে বৃষ, জেমিনি বলতে মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, তারপর ভার্গো বলতে কন্যা রাশি, লিব্রা বলতে হচ্ছে তুলা রাশি, স্করপিও বলতে হচ্ছে বৃশ্চিক রাশি, সেজিটেরিয়াস হচ্ছে ধনু রাশি, ক্যাপ্রিকন হচ্ছে মকর রাশি, অ্যাকুয়ারিয়াস হচ্ছে কুম্ভ রাশি, ও পাইসেস দ্বাদশ ভাবের সম্পূর্ণ কালপুরুষের লাস্ট রাশি হচ্ছে পাইসেস, যাকে আমরা মীন রাশি বলি। আর প্রত্যেকটি ভাবের স্পেন রয়েছে রাশিচক্রের মধ্যে 30 ডিগ্রি করে। দেখুন, ধরুন এখান থেকে শুরু হয়েছে 0 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি। সেম আবার এখান থেকে শুরু হয়েছে, ধরুন 0, 30-র পরে আবার টরাসের মধ্যে 0 হয়ে যাবে, দেন আবার আবার 30 ডিগ্রি। এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ বলতে ঘড়ির কাঁটার বিপরীতমুখী হয়ে রাশিচক্রের মধ্যে আমাদের সম্পূর্ণ 9টি গ্রহ আবর্তন করে। প্রত্যেকটি রাশির স্পেন রয়েছে 30 ডিগ্রি। তা বলতে আমরা বুঝি যে একটি রাশি 30 ডিগ্রি হলে রাশিচক্রের মধ্যে রাশি রয়েছে 12টি রাশি ও 12টি ভাব, তাহলে 30 × 12 হচ্ছে 360 ডিগ্রি। এখানে আমরা 360 ডিগ্রির মধ্যে 12টি রাশি আমরা পেয়ে যাই। এরিস হচ্ছে চর শ্রেণীর রাশি, টরাস বলতে বৃষ হচ্ছে স্থির শ্রেণীর রাশি, আর জেমিনি মিথুন হচ্ছে ধাত্মক শ্রেণীর রাশি। সেম সিকোয়েন্স ওয়াইজ আবার ক্যান্সার হবে চর, স্থির, ধাত্মক। সেম সিকোয়েন্স ওয়াইজ এইভাবে চলতে থাকবে লাস্ট পাইসেস পর্যন্ত, অর্থাৎ মীন রাশি পর্যন্ত। এখানে আমাদের বুঝতে হবে যে চর রাশি কি, স্থির রাশি কি, ও ধাত্মক শ্রেণীর রাশি কি। এখানে চর বলতে আমরা ইমাজিন করতে পারি, যেমন এরিস, চর বলতে চলমান রাশি হিসাবে আমরা ধরতে পারি। যে রাশির লোকেরা অথবা রাশির জাতকরা চলমান, কোনো জায়গায় একভাবে স্থির বসতে পারে না, মনটা একটু চলমান, এখানে এক স্থানে, অথবা ধরুন এক কোথাও ওরা বসে রয়েছে কিন্তু তাদের মন স্থির নেই, এক কাজের পর আরেক কাজ, তারা মনটা হচ্ছে চলমান প্রকৃতির। টরাস হচ্ছে স্থির শ্রেণীর রাশি, তাদের লক্ষ্য সিদ্ধান্ত খুবই স্থির, একদম স্থির মেন্টালিটি সম্পন্ন লোক থাকে তারা, সেজন্য এই রাশিকে স্থির শ্রেণীর রাশি বলা হয়েছে। ধরুন এখানে হচ্ছে জেমিনি, একে আমরা দাত্তক শ্রেণীর রাশি বলে আমরা বিবেচিত করি। দাত্তক বলতে এখানে বোঝানো হয়েছে ডুয়াল মেন্টালিটি, তাদের মধ্যে স্থির শ্রেণীর রাশির বৈশিষ্ট্য থাকবে, উচ্চ শ্রেণীর রাশির বৈশিষ্ট্য থাকবে। সময় সাপেক্ষে এরা নিজেকে পরিবর্তন করার ক্ষমতা থাকে তাদের মধ্যে। এই ছিল কিছু সামান্য বৈশিষ্ট্য ও কারকতা আমাদের দ্বাদশ
রাশি। আজকের জন্য এখানেই শেষ করছি। আগামী আপডেটসের জন্য লক্ষ্য রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলে, ও আগামী দিন আমি কিছু নতুন আপডেটস অথবা যার মাধ্যমে দ্বাদশ রাশির ও আমরা বলতে পারি দ্বাদশ ভাবের কারকতা নিয়ে আমরা একটু জানবো। আজকের জন্য এখানেই সমাপ্ত করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।